ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিন কিন্তু রান্নাঘরে কি রান্না করব সেটা থাকে একটা টেনশন। তো এখানে আজকে আমি রান্না বসিয়েও দিয়েছি, সেখান থেকে ভিডিওটি শুরু করলাম। তো সকালে চা বিস্কুট খাওয়া হয়েছে সবার, আর এখন বসিয়েছি এখানে মাছ ভাজা, আর সাথে করে নিচ্ছি অ্যালোভেরা জেল, মানে মাথায় দেবো, আজকে চুলে লাগাবো, অনেক দিন ধরে লাগানো হয়নি। আর সমস্ত এখানে সবজি তো তেমন কিছু রান্না করব না, শুধু মাছ আর মাংস রান্না করব, আর পেঁয়াজ রসুন সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। আর তোমাদের পুরোপুরি ভালোবাসার অপেক্ষায় আমি সব সময় আছি, আর আশা করব তোমাদের ভালোবাসা সব সময় আমার সাথে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করলাম। আজকে সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো জালটা হয়েছে, আমি কাটার পরে যে জালটা বের করেছি সেটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, আর ছেঁকে নিয়েছি কাপড় দিয়ে, আর সাথে একটু নারকেল তেল মিক্স করে আমি চুলে লাগিয়েও দিয়েছি। লাগিয়ে এখন রান্না করে নেব। তো এটাকে লাগিয়ে 3-4 ঘন্টা রাখলে তারপরে অনেকটাই ভালো। তো এখানে আমি বসিয়ে দিয়েছি চিকেনটা, মাছ সমস্ত ভাজা করে। আর কারেন্ট কিন্তু একদম ডিস্টার্ব করছিল, যাচ্ছিল আসছিল, সেই মশলাটা করতে পারছিলাম না। তো আজকে কোনো চিকেন ম্যারিনেট করে রাখিনি, এমনিতে ভালো করে ধুয়ে তারপর জলটাকে সরানোর জন্য ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। আর ফার্মের মুরগি দেখবে এমনিতেও জল থাকে, আর সেই জন্য একটু ছেঁকে রাখলে ভালো হয়। ভালো করে কষানোটা ভালো হলে তারপরে কি ভালো লাগে। আর মশলা কিন্তু একদম কম দিয়েছি, আর একটু তেল দিয়েছি। তেলটা একটু বেশি না দিলে ভালো লাগে না আবার চিকেন খেতে। তো মশলা কিন্তু কম দিলেও ফার্মের মুরগি একটু তেলটা বেশি করে দিলে ভালো লাগে। আর দেশি মুরগির মাংস তেল মশলা ঝাল সব কিছু বেশি বেশি করে দিতে হয়, না হলে ভালো লাগে না। আর মাছের ঝোলটাও হালকা পাতলা করে করছি, মশলা কম দিয়ে। ঝাল দিয়েছি, ঝাল না হলে না কোনো সবজি খেতে ভালো লাগে না। আর আজকে সেরকম কোনো গরম নেই, ওয়েদারটা একটু ঠান্ডাই আছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে, আকাশের ভাব সেরকম ভালো নয়। তো যাই হোক, কালকে যে গরম পড়েছে আজকে একটু স্বস্তি পাওয়া গেল। তো এখানে আমি ভাতটা এখন বসিয়েছি, আর সবজিগুলো হয়ে গেছে, আর একটু মাছের ডিম ছিল, সেটা আলু আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি। আর সাথে করব কচু পাতার টক করব, ভর্তার মতোই বলতে পারো, একদম যেটা জল ছাড়া হবে, শুকনো শুকনো। আর এখানে আমার জন্য একটু সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি, ওটস। আর সবাইকে কিন্তু রুটি আর আলুর সবজি করে দিয়েছিলাম, সেটা দেখালাম না। রোজ রোজ এক জিনিস কিন্তু ভালো লাগে না। আর কালকে রাত্রে হয়েছিল বাদাম ভিজিয়ে রেখেছি, খেতে ভুলে গেছি, তো ভাবলাম ওটস একটু খেয়ে নিই, ওর সাথে দিয়ে মিক্স করে বানিয়ে নেব মিল্কশেক। আর এভাবে না ওটস আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আমাকে যদি কেউ বলে যে হেলদি ব্রেকফাস্টের মধ্যে কোনটা তোমার, তো বলবো আমি এটাই, ওটস মিল্ক, কলা দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালো লাগে। আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে আমাদের, খিদেও পায় না। আর সাথে যে সিডস আছে ভাজা করা, তো সেগুলো কোটায় থাকে, সেটা দিয়ে খেয়ে নেব। আর এটা যদি 1 সপ্তাহ ডায়েটের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু আমাদের শরীর অনেকটাই ফ্যাট গলে যায় এটার মধ্যে। কারণ আমি অনেক সময় করে দেখি, হঠাৎ মাঝখানে বুঝতে পারি। তো চলো, এখানে অনেকগুলো বাসন আছে, সেগুলো ধুয়ে নিই।
তো এই কচু পাতার রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি লাগে। যারা টক খেতে পছন্দ করো তো মাছ মাংস ভুলে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়, সত্যিই কিন্তু তাই। তো এটা হয়েছে আমার মায়ের রেসিপি। তো আমার মাও খেতে ভীষণ ভালোবাসে আর আমিও ভীষণ পছন্দ করি। যারা টক জাতীয় খেতে ভালোবাসে তাদের এটা অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, যেটা শর্ট ভিডিওতে যাবে তোমরা দেখে নিয়ে ওইখানে একদম সহজ সরল আর জিরো অয়েলে রান্না করা বলতে পারো। আর এখানে দেখো ফার্নিচারগুলো একটু মোছামুছি করছি, কি পর্যন্ত ধোলা জমেছে। তো সেগুলো সব সময় আর করা হয় না, ডিপ ক্লিনিং আজকে একটু করছি, কারণ নতুন বছর চলে আসছে। তো চৈত্র পরব যেটা বলে আমাদের, তো পরিষ্কার তো করতেই লাগবে ভালো করে। তো রোজ একটু একটু করে করছি, ঘন্টা দেড়েক করে, কারণ একদিনে অত কিছু করা সম্ভব নয়। রান্না বান্না পূজা পাঠ করা তো সব কিছু একসাথে হয় না, তো অল্প অল্প করে আমি রোজ করছি। তো প্রতিদিন তো আর ভিডিও বানাই না, একদিন পর পর যেহেতু ছাড়ি, তো সেখান থেকে যতটুকু আমার তুলে ধরে রাখি আর কি। আর দেখো কোনায় কানায় কত চাবড়া ময়লা জমে থাকে, সেটা কিন্তু আমরা রোজ করি না, এতটা করার পরেও এরকম জমে যায় ময়লা। তো বিয়ের যতটা বছর হয়েছে এই ফার্নিচারগুলোই ততটা বছর হলো। তো বলতে গেলে এক কাল চলে গেছে, 12 বছরের অধিক, আর অনেকটাই পুরনোই হয়ে গেছে বলতে পারো। কিন্তু তাও ভালোই আছে কিছুটা, মানে অনেকটাই ভালো আছে এখনও। কাঠের জিনিস যেহেতু অনেক দিনই থাকে, সহজে নষ্ট হয় না। কিন্তু কোথাও কোথাও ভেঙেও গেছে, খুলেও গেছে, তো সেগুলোকে আর মেরামত করা হয়নি। কিন্তু মেরামত যদি সারানো যায় সেই জিনিসপত্রগুলো আরও কিন্তু অধিক দিন ভালো থাকে। যে কোনো জিনিস দেখবে যত্ন করে রাখলে সেটা 6 বছর যে জায়গায় যাবে সেটা কিন্তু 12 বছরও চালিয়ে নেওয়া যায়। সেটা হয়েছে যত্ন আর গোছানোর কাছে। সেটা কিছু যত্ন করে রাখি তো অনেক দিন মানে জিনিসটা ভালো থাকে। তো এখানে আমার ঝাড়াঝুড়ো হয়ে গেছে, চলে যাব আরেকটা রুমে। তো সেইখানে গিয়ে মানে ওই ঘরে আরেকটা রুম আছে, সেটাকেও বিছানা যা আছে সব কিছু পরিষ্কার করে নেব। তো আজকে এখানে ভিডিওটি এই রুমটাতে ক্লিনিং করতে করতে শেষ করলাম, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আবার আগামী দিন ফিরে আসবো নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর সবাইকে ভালোবাসার সহিত সাপোর্ট করবে, নাকি এমনিতে আছি সেটা বলে। পুরোপুরি ভালোবাসা জানিয়ে সবাই সবার সাথে থাকবে, আমি এটাই আশা রাখবো সবার কাছে।